ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. জবান খুলে সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, শাহীবাজার আলেম সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ আমন্ত্রিত অতিথি, আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের কারণে আজকে এরকম একটা মাহফিলের পরিবেশ তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? কথা বললে আপনারা একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আমার সামনে উপবিষ্ট স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ভাইরা, তালেবে ইলম, অসংখ্য দিন প্রিয়, ইসলাম প্রিয় মুজাহিদ ভাইরা, পর্দার অন্তরে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বোঝা গেল ঘুম এখনো কারো ধরে নেই। অনেকে তো রাত্রে এশার নামাজ না পড়েও ঘুমায় যায়। কথা ঠিক না? এইরকম লোকের অভাব নাই যে আমরা বসছি, অনেকে আছে এশার নামাজও পড়ে নেই, আছে না? এরপরেও বলি, সর্বপ্রথম এখানে বসছি নিয়াতকে পরিবর্তন করব। কিসের পরিবর্তন ভাই? অনেকে আসছে বক্তার কণ্ঠ কেমন, বক্তার আওয়াজ কেমন, ওয়াজ করতে পারি কেমন, এই খেয়ালে। কথা ঠিক কিনা? আগে নিয়াতকে পরিবর্তন করে এখানে বসবো, বক্তার মুখ থেকে কোরআন এবং হাদিস অনুযায়ী সংক্ষিপ্ত যে কথা হবে, আল্লাহ যেন আমাকে আপনাকে বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ইলম কাজে আসবে না, আমল কাজে আসবে। কাজে যতটুকু শুনবো আমলের নিয়াতে ইনশাআল্লাহ। আমাকে আপনাকে শোনা, আমাকে বলা, ধৈর্য, হিম্মত, তৌফিক উভয়টা আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। দুরূদ ও সালাম পাঠ করছি সেই মহামানবের প্রতি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খতামুন নবিয়্যিন, নবীদের সরদার, আকাইদার নাম তাজদার, মদিনা বিশ্ব নবী, শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা খুব সংক্ষেপ, কারণ আমার পূর্বে অসংখ্য ইলমের ভান্ডার উলামায়ে কেরাম আলোচনা করেছেন, শুনেছি। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলি আমিন। প্রধান মেহমান আমাদের সামনে উপবিষ্ট আছেন, তিনি শুনতেছেন, এই জন্য আলোচনা লম্বা করব না, আমলের নিয়তে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আপনারা শুনবেন না চলে যাবেন? এর আগে প্রথম কথা হলো, এখনো পর্যন্ত রাস্তাঘাট, দোকানপাট যারা আজে বাজে সময়গুলোকে নষ্ট করতেছেন, আমি করজোরে অনুরোধ করব, কোরআনের অ্যাকশন যদি আপনার কলবের মধ্যে কলবকে নাড়া দেয়, আপনারা এই রাস্তাঘাটের মধ্যে সময়গুলোকে নষ্ট করতে পারবেন না। কথা ঠিক কিনা? কলব জিন্দা থাকলে কলবের মধ্যে কোরআন অ্যাকশন করবেই করবে। কথা সত্য না মিথ্যা? যার কলব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, মরে গেছে, মানুষত্বই নাই, সে কোরআনের অ্যাকশন বুঝবে না। কথা ঠিক না? বয়ান তো করব, যুবকের দল মাহফিলে ওঠার আগেই, মঞ্চে ওঠার আগেই বলে, হুজুর কিভাবে যে দোয়া করেন, বয়স এত হয়ে গেল আজ পর্যন্ত বিয়ের কথা বাপ মা চিন্তা করে নাই, একটু ভালো করে দোয়া করেন যে এবার মাহফিলের পরেই যেন আমার বিয়ে বন্দোবস্ত হয়ে যায়। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করেন। সকলে বলে আমিন। হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে
কি হবে সেই দিন এ খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া জি বড়ই অসহায় এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া জি বড়ই অসহায় এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতাম দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা ভালো লাগে লাগে নাই যে দিন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে দিন বাস্তবায়ন করার জন্য যুবকের কলবের মধ্যে দিল নরম করে ইসলামের জন্য কবুল করে এই ময়দানের মধ্যে একটা ইসলামী জালসা করার মতো সাহসিকতা সৃষ্টি করেছেন। এই যুবকদের জন্য দোয়া করবেন না একটু? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার সমস্ত বাবাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মাহফিলকে আপনি কবুল করে নেন, নাজাতের জন্য ওসিলা বানায়া দেন। আল্লাহ যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ কবুল করে নেন। আমাদেরকে আপনি দিনের খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, বলেন কি? আমার নামাজ, আমার রোজা, জোরে বলেন, আমার বাঁচা, আমার মরা, আমার সব কিছু একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য। কার জন্য ভাই? আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যত ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন
প্রত্যেকটা দায়িত্বশীল তার অধীনস্থদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কোথায় দাঁড়াবো? কথা হলো সমস্ত ঊর্ধ্বতন দায়িত্বশীল মুনিব যারা আছে সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কেন? দায়িত্বশীল কারা আর অধীনস্থ কারা, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? যেমন প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য কি দায়িত্বশীল? সন্তান অধীনস্থ। প্রত্যেকটা ইমাম দায়িত্বশীল, মুসল্লি তার অধীনস্থ। প্রত্যেকটা ওস্তাদ দায়িত্বশীল, তার ছাত্র অধীনস্থ। আমার সন্তান যদি আমি তদারকি সঠিকভাবে করতে না পারি, তাহলে সন্তানের কারণে আমি যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, হালাল খাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় সন্তানের জন্য দাঁড়িয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বুঝে আসে নাই? যেমন দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রতিযোগিতা চলতো আমলের। কিসের? আমলের প্রতিযোগিতা চলতো, কে কত বেশি আমল করিয়া আল্লাহ পাকের জান্নাতে আগে যাবে। কথা ঠিক না? আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে, কে কার চাইতে বেশি গুনাহ করে আগে আল্লাহর জাহান্নামে যাব। কথা ঠিক না ভাই? এই প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের বুঝটা দেওয়ার জন্যই আজকে কোরআনের মাহফিল এইখানে কবুল করেছেন। আমরা এখান থেকে বুঝবো, সে অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বাঁচা, আমার মরা, যা কিছু এই জগতের মধ্যে হবে সব কিছু আমার আল্লাহর রাজি খুশির জন্য হবে। লোক দেখানোর জন্য কিছু করি নাই, লোক দেখানোর জন্য আমার ইবাদত নয়। যা কিছু করি মালিক তোমার জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমার যত ইবাদত ছিল, যত কর্ম তুমি করছো সব ঠিক, কিন্তু আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাও। জমিনের মধ্যে শুধু নিজেই নামাজ পড়লে হবে না, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা তেমন ফরজ। কথা ঠিক না? আকিমুস সালাত দিয়ে সব সময় আপনি বুঝাবেন। আল্লাহ বলেন তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুদ্দিন। আমার জমিনের মধ্যে একমাত্র আমি সৃষ্টিকর্তা, ওই মালিকের জমিনে মালিকের দাসত্ব করবা। আমি মালিকের জমিনে আমার হুকুম প্রতিষ্ঠা করবা, দ্বীন প্রতিষ্ঠা করবা। এটা হুকুম কার? জোরে বলেন কার?
এই দিন যদি আল্লাহ প্রতিষ্ঠিত না করতে বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন গিয়েছেন, তায়েফের যুবককে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী পয়গম্বরকে বারবার পাথর মারার পরেও আমার নবী বেহুশ হয়ে শরীর মোবারক থেকে রক্ত ঝরে জুতা পর্যন্ত গিরে গেছে। কথা ঠিক কিনা? যায় নাই? উহুদের ময়দানে নবী আমার দন্ত মোবারক শহীদ করেছেন। কথা ঠিক না? আজকে বাংলার জমিন থেকে দিন বিদায় নিতেছি, মুসলমানের সন্তান গান বাজনা আড্ডা যত নাস্তিকতা আছে সব কিছুর বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু দিনের বিরুদ্ধে যখন যায় মাহফিল হবে না, মুসলমানের সর্বপ্রথম বাধা দিছে। কথা ঠিক কিনা? কথা খারাপ লাগতেছে? এই বাধা হিন্দু দেয় নাই, কোন বৌদ্ধ দেয় নাই, কোন খ্রিস্টান দেয় নাই, বাধা দিছে মুসলমান, মুসলমানের সন্তান। ওরাও দাবি করে আমি মুসলমান। কি কয়? আমিও মুসলমান। এক লোক বলে, ভাই নামাজ তো কম পড়ি, কিন্তু আমি ইমানদার। আমি কি? আচ্ছা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? একটা কথা পূর্বেও আলোচনা হয়েছে, আসসালাতু ইমাদুদ্দীন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান তারাকাহা ফাকাদ আহাদামাদ্দীন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, নামাজ পড়লো, নামাজের হেফাজত করলো, ওই ব্যক্তি যেন দিন প্রতিষ্ঠিত করলো। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সে দিনকে ধ্বংস করলো, আর দিন যেই ব্যক্তি ধ্বংস করলো ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। কারণ নামাজের সাথেই তো কাফের এবং মুসলমানের পার্থক্য কোথায়? নামাজ। যে নামাজ পড়লো সে দিন প্রতিষ্ঠিত করলো, যে নামাজ পড়ে নাই সে দিনকে ধ্বংস করলো। যে দিন ধ্বংস করছে সে আমার উম্মত হতে পারে। আর নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য। মুসলমানরা নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। যেমন আছে দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন দ্বীনের মার্কাজের জন্য, জিহাদের ময়দানে পর্যন্ত যাইতে তারা বাধা প্রদান করে নাই। জিহাদের ময়দানে গিয়ে নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন জমিনের মধ্যে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কিনা? আর আমরা ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে গালিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ তুমি একজন পাগল। তুমি কি? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুগীরা পুরো যখন রেগে গেল, আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর ওলীদ ইবনে মুগীরা আপনাকে বলে, আপনি বলে নাকি পাগল। আল্লাহর নবী বলেন, রে আবু বকর দুঃখ করিও না, ওলীদ ইবনে মুগীরার জন্য দোষ আছে। কোথায়? মুগীরা চিন্তায় পড়ে গেল, বাড়ির মধ্যে চলে গেল, ঘরের মধ্যে শিকল আটকায়া 3 দিন পর্যন্ত অপেক্ষা করতেছি, বাইরে বের হয় না, খানাও খায় না, গোসল নেয় না। ওলীদ ইবনে মুগীরার মা যখন খোঁজ নিল, মুগীরাকে বলে, রে মুগীরা তুমি ঘর থেকে কেন বের হও না, খাবার খাও না, গোসল করো না? ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন
মা গো তুমি সত্য করে বলো তো দেখি আমার কি জন্মে কোনো দোষ আছে? কাকে প্রশ্ন করে? মাকে জিজ্ঞেস করে তুমি বলো তো দেখি আমার জন্মের মধ্যে কোনো দোষ আছে নাকি? ওলীদ ইবনে মুগীরা মা বলতেছে মুগীরা তুমি কেন এমন প্রশ্ন আমাকে করতেছো? কে তোমাকে গালি দিয়েছে? এবার ওলীদ ইবনে মুগীরা বলে মা মুসলমানের নবী মুহাম্মদ আমাকে গালি দিয়েছে। কে গালি দিয়েছে? মুহাম্মদ আমাকে গালি দিয়েছে। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে রে মুগীরা মুহাম্মদ যদি তোমাকে গালি দিয়ে থাকে সত্য সত্য বলি তোমার জন্মের মধ্যে দোষ আছে? কথা কয় না। গালি দিয়েছে কে? মুহাম্মদ। যদি মুহাম্মদ গালি দিয়ে থাকে সত্যই তোমার জন্মের মধ্যে দোষ আছে। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আলামিন উপাধি কোন মুসলমান আমার নবীকে দেয় নাই। আলামিন উপাধি দিয়েছেন বড় বড় শীর্ষ নেতা কাফেররা। তিনি বলেন আলামিন আমার নবী, সাদিক আমার নবী, সত্যবাদীর মধ্যে সত্যবাদী আমার নবী, বিশ্বাসীর মধ্যে সর্ববিশ্বাসী আমার নবী। জোরে সুবহানাল্লাহ বলবেন না? ভাই একটু জিকির করি আমার কে এতটুকু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় বসি ভাই, ফাঁকা না রাখি। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে মুসলমান আজকে আলেমদের যারা বিরোধিতা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবীকে বলেন দুনিয়াতে যারা কোরআন নিয়ে চলবে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, এদের বিরুদ্ধে আচরণ যারা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার ইচ্ছা করি। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে একটা ভাইরাস হয়েছে। কথায় কথায় যদি নামাজের দাওয়াত করি তখন দেখবেন একটা কথা আসে, কি বলে একদল আলেম আগে আল্লাহ জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। এমন কথা আমরা বলি কিনা ভাই? আরে ভাই, আলেম জাহান্নামে যেতে পারে, কিন্তু পড়ার কথাটা আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন নাই? আল্লাহ রাসূল বলেন জাহান্নামে উলামায়ে কেরাম যদিও যায়, চতুর্দিক দিয়ে তাদের নূরের পর্দা টানায়, পর্দার ভিতরে হিসাবের কাজ ফয়সালা করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষের তো তা করা হবে না, জনসম্মুখে করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান মান হাফাযা আলা সালাতি আকরামাহু আল্লাহু বিকমসিন কিসালান ইয়ারফানু দাইকাল মাউতি ওয়া আযাবিল কবরি ওয়া ইউদিহি আল্লাহু বিআমিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে আমার যেই সমস্ত উম্মতেরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি নবী বলে গেলাম আমার ওই সমস্ত উম্মত দুনিয়া এবং আখিরাত মিলাইয়া 5টা পুরস্কারে পুরস্কৃত হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার ভাই? 5টা। আরো জোরে 5টা পুরস্কারের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর পুরস্কার হলো দাইকাল মাউত।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ নামাজ 5 ওয়াক্ত যেই ব্যক্তি কায়েম করবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যাবে, মওতের সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই দুনিয়াতে মওতের যন্ত্রণা কমায়া দিবে। আল্লাহ নবী বলেন মওত কত কষ্টের তুমি কি জানো? আল্লাহ নবীর মওতের সময় যখন নবী মৃত্যুবরণ করেছেন, এর চাইতে সহজ মৃত্যু পৃথিবীর আর কারো হবে? আমার নবী বলেন ওই মওতটাই যেন আমার বুকের উপরে উহুদ পাহাড় যেন চাপা দিয়েছে, এত কষ্ট হয়নি। আল্লাহ নবী বলেন দাইকাল মাউত, যখন ব্যক্তি মওতের বিছানায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেওয়ালা মানুষের জন্য মওতের যন্ত্রণা দুনিয়াতে কমায় দিবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন ওয়া আযাবিল কবর, যখন ব্যক্তি মওত বরণ করবে, এই মৃত্যু বরণ করার পর যখন সে গহীন কবরে চলে যাবে, মাটির 3.5 হাত কবরে কোনো সাথী নেই, আছে? দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ দৌড়ে আসে, কবরের জমিন এত কঠিন, আপন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দুনিয়া দেখবে না। ওই কবরের মধ্যে যখন আমি আর আপনি চলে যাব রে ভাই, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিবেন, ওয়া ইউতিহি আল্লাহু বিআমিনিহি, ওই ব্যক্তি কবরে যাবার পর যখন সাথীও থাকবে না, আপন কেউ থাকবে না, ওই ব্যক্তি যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ বলেন হে হাবিব আপনার উম্মতকে বলেন দুনিয়াতে যারা যা কামাই করেছে নেক আমলওয়ালা মানুষগুলোকে আমি আল্লাহ আমল নামাগুলো ডান হাতে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার, ভুল সিরাত যা বিদ্যুতের গতিতে পার করে দিব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল সিরাত যখন পার করে দিবেন, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাকের হাবিব বলেন 4 পুরস্কার পাওয়ার পর ওই বান্দাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই, এই সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য আল্লাহ বানাইছেন? ইবাদতের জন্য। আল্লাহ পাকের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, আমার উম্মতের জন্য এই
পৃথিবীতে বেশি আমলের দরকার নাই, অল্প আমল বিশুদ্ধ আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমল যদি বেশি হয়, এই আমলটা যদি বিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, ইখলাসের সাথে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই অল্প আমল দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হাবিব লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা সব সময় আমি মাওলার জিকির, আমি মাওলার স্মরণ বেশি বেশি করবে, ওই উম্মতের কলবটা আমি আয়নার চাইতেও বেশি পরিষ্কার করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার উম্মতরা শোনো, এ দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদের হায়াত থেকে মওতের মধ্যবর্তী সময়, এই সময়টুকু আমি তোমাদেরকে দান করেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়, যেই সময়ের মধ্যে তোমরা নেক আমল কতটুকু করবা। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ যদি নেক আমল তোমরা করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাও তোমাদের সামনে উপস্থিত করব। আর যদি তোমরা এক যারা পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ওই বদ আমলটাও তোমার সামনে পরিবেশন করব। যদি তুমি এক জাররা পরিমাণও নেক আমল করো, তাও তোমার সামনে তুলে ধরা হবে। যদি বদ আমলও করো, তাও তোমার সামনে তুলে ধরা হবে। কিয়ামতের ময়দানে তুমি আর আমি তখন আফসোস করতে থাকবো, আহারে আমি যতটুকু গুনাহ করছি, এই গুনাহকে আমি গুনাহই মনে করি নাই। একটা গুনাহ করছি, যে গুনাহকে আমি কি করি নাই, গুনাহই মনে করি নাই। কিয়ামতের ময়দানে দেখার পরে আশ্চর্য হয়ে যাব, এটাও আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আবার একটা ছোট্ট নেক আমল করেছি, যে নেক আমলটা আমি মনেই করি নাই, সেই নেক আমলও আমার সামনে তুলে ধরা হবে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সাবধান থাকবে, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যখন তোমরা চিন্তাও করতে পারবা না। ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু ঈমান নিয়ে ঘরে ঢুকতে পারবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক কিনা? এই জামানা আসছে না? আল্লাহর নবী আরো বলেন, হয়তো উত্তপ্ত জ্বলন্ত আগুন তোমার হাতের তালুর মধ্যে রাখা সম্ভব হতে পারে, কিন্তু ইমানদারের ঈমান টিকায় রাখা সম্ভব হবে। জোরে বলেন। সময় আসছে না ভাই? আমরা তো রাস্তায় বের হলে তওবা আর তওবা, সব সময় তওবার করে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষিপ্ত একটা মহিলাদের ব্যাপারে কথা বলবো। আল্লাহর ওলি হতে পুরুষের জন্য বহুত সময় লাগে, কিন্তু মহিলাদের ওলি হতে সময় খুব কম লাগে। এর মধ্যে দিয়া উল্লেখযোগ্য একটা বিষয়ের উপরে আলোচনা করি। বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী মহিলাদের কারণে পুরুষদের ঈমান সবচাইতে বেশি নষ্ট হতেছে। কথা ঠিক কিনা?
আজকে আমরা দায়িত্বশীল স্বামী তার স্ত্রীর তদারকি করতে পারি না, আমাদের শাসন বারণ তারা মানতেছে না। হয়তোবা কোনো স্বামী তদারকি করতে পারি, কোনো স্বামী তদারকি করতে পারি না, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মধ্যে বলেন, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যখন মহিলারা কাপড় পরবে, কিন্তু কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গিনীর মতো মনে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সময় আসছে না, আসে নাই? এটা আমাদের চোখে পড়ে না ভাই? আমরা কি আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে ঘোরাফেরা করতে দেব? করতে দেব? আমরা সাবধান হয়ে যাব সকল পিতামাতা। প্রত্যেকটা মা তার সন্তান দিকে খেয়াল রাখবেন, প্রত্যেকটা বাবা তার সন্তানের দিকে খেয়াল রাখবেন। আমার সন্তান কোথায় যায়, কি করে, এই সন্তানের খেয়াল রাখা আমার আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য। কথা ঠিক কিনা? আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমি আর আলোচনা করবো না।